হালালভাবে যৌন চাহিদা মিটাবার যদি কোনো রাস্তা না থাকে তাহলে সে নাকি হস্তমৈথুন করতে পারবে। আওয়াজ তোলে নাউজুবিল্লাহ। এত বড় নোংরা কথা, কোরআন হাদিস বিরোধী কথা সে কিভাবে বলতে পারলো? আমি যারা শায়েখ বক্ত আছেন তাদের কাছে প্রশ্ন রেখে যাই, আমার রাসূল বলেছেন যাদের শরীরের মধ্যে যৌবনের তেজ বেশি, শক্তি বেশি, আল্লাহ রাসূল বলেছেন তোমার বিয়ের ব্যবস্থা করতে পারো না, বিয়ে হচ্ছে না, তোমার জন্য একটা সহজ একটা রাস্তা হলো, রাসূল বলেছেন তুমি রোজা রাখতে থাকো। জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফটা কার? আমার রাসূলের না? আমার রাসূল বলেছেন তোমরা কি করো? বেশি বেশি করে রোজা রাখো, তাহলেই তোমার কি থাকবে? তোমার যে চাহিদা, তোমার যে উত্তেজনা, এটাকে রোজায় কি করে ফেলবে? কন্ট্রোল করে ফেলবে, এটাকে নমনীয়তার দিকে নিয়ে আসবে। কিন্তু আপনাদের শায়েখ কিন্তু এত চমৎকার রাসূলেরই বাণী, রাসূলের পবিত্র জবান মোবারকের হাদিস শরীফটাকে তিনি কিন্তু জনসম্মুখে তুলে ধরেননি। তিনি আরেকটা নোংরামির দিকে যুবক যুবতীদেরকে ঠেলে দিয়েছেন। আওয়াজ তুলে নাউজুবিল্লাহ। এখন আমি শায়েখ বক্ত যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আজকে মানুষের মধ্যে কি এই বক্তব্য দ্বারা কুমন্ত্রণা সৃষ্টি হবে না? কথা বলে না? নোংরামি সৃষ্টি হবে না? শয়তানি ওয়াসওয়াসা আরো বেশি বৃদ্ধি পাবে না? আপনি বিদেশ চলে গেছেন, সমস্যা নাই, আপনার যদি কষ্ট হয় আপনি পাপ করবেন কেন, হারাম কাজ করবেন কেন, ইসলাম যেটা বলেনি সেটা করবেন কেন? রাসূল বলেছে তোমরা রোজা রাখো, আপনার শায়েখ বলেছে হস্তমৈথুন করো। আপনাদের কাছে বিচারের ভার, শায়েখ ভক্ত যারা তাদের কাছে আমার বিচারের ভার, আপনি কি আপনার শায়েখের ভক্ত হবেন নাকি রাসূলের হাদিসকে মানবেন, নাকি আপনার শায়েখকে ভুল ফতোয়া দিয়ে আপনি তাকে বয়কট করবেন? প্রশ্ন রেখে গেলাম। 2 নাম্বার হলো, মদের মতো একটা হারাম জিনিস, নামাজের মতো একটা পবিত্র কাজ, ইমানের পরে গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নামাজ। আপনার শায়েখ ফতোয়া দিয়েছে, আপনার শায়েখ ফতোয়া দিয়েছে কি করতে হবে, কি করা যায়? মদ খেয়ে কুলি করে নামাজ পড়া যায়। এটা তিনি কোথায় পেয়েছে? আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে গেলাম, আপনাদের শায়েখকে আপনারা প্রশ্ন করবেন দয়া করে, উনি কোন কিতাবে পেয়েছে, দয়া করে তিনি যেন মিডিয়াতে এসে কোথায় পেয়েছে মদ খাওয়ার পরে কুলি করে নামাজ পড়া যাবে, শুধু তিনি সেই দলিলটা দিয়ে যাবে। আর হস্তমৈথুন করা যাবে যৌবনের চাহিদা মিটানোর জন্য, এই বক্তব্য তিনি কোথায় পেয়েছে, এই দলিলটা দয়া করো নাকি দিতে বলবেন। আমরা বিতর্ক করতে চাই না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। ইসলাম বিদ্বেষী যারা অন্যায়, যেটা কোরআন বলেনি, হাদিস বলেনি, আল্লাহ বলেনি, রাসূল বলেনি, সেই বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, মানুষের বিবেকটাকে কলুষিত করে দিচ্ছে, সেই মানুষগুলোর বিকৃত মস্তিষ্কটাকে আবার জাগিয়ে তোলার জন্য আমরা আমাদের প্রতিবাদের ভাষা নিয়ে, কোরআন হাদিসের সত্য তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে আসি। তখন আপনারা বলেন আমরা নাকি গীবত করি, একজন আরেকজনের পিছু লেগেছে। আপনারা তো জানেন না, কোরআন এবং হাদিসের বিরুদ্ধের ব্যাখ্যা দিয়ে এবং সাধারণ মানুষকে সেটা যদি বিশ্বাস করায়, এই শায়েখ এবং শায়েখের ভক্ত যারা, উভয় কিন্তু ঈমান হারা পথভ্রষ্ট হয়ে তারা জাহান্নামী হয়ে কবরে যাবে। আমাদের মিশন হচ্ছে সাধারণ মানুষের ঈমান ও আমলকে বাঁচানো, সেটাই, অন্য কোনো কিছু নয়। কারণ শায়েখের বাড়ি কোথায়, শায়েখ কোথায় থাকে, কি করে, সেটা আমরা কি জানি না। যখন তিনি কোনো অপরাধ করে, অন্যায় করে, তখন সেই প্রতিবাদ করতে আমরা মিডিয়ার সামনে আসি, কারণ মানুষের ঈমান তো বাঁচাতে হবে, ঠিক না বে ঠিক? সবচেয়ে বড় দুঃখজনক, সবচেয়ে বড় লজ্জাজনক, সবচেয়ে বড় আপত্তিজনক, সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা হলো, আমার রাসূল বলেছেন, আজকে আমি সাবধান করি, যাদের হেদায়াত নসিবে এসেছে, যাদের কপালে নিয়ামত আছে, ফিউচার যাদের ব্রাইটনেস হবে, তারা আজকে কথাগুলো হৃদয় পর্যন্ত পৌঁছাবেন। আমরা যখন কবরের পার যাই তখন আমাদের কি হয়? মনটা নরম হয়ে যায়, মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। যখন কোনো মৃত্যু ব্যক্তির জানাজায় যায়, তার কাছে যখন যাই, তখন আমাদের যে এই খাটিয়াতে উঠতে হবে, সাদা কাপড় পরতে হবে, সেটা আমাদের মধ্যে সেই ফিলিংসটা আসে। আমি কত বলবো, তারপরও বলতে হবে, কারণ সাধারণ মানুষের ঈমানকে বাঁচাতে হবে। ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কথাগুলো যেগুলো বলছে, সেইগুলোর পক্ষে যেটা কোরআন হাদিস বলে সেটা আমাদেরকে বলতে হবে, না হয় কিন্তু সাধারণ মানুষের বাঁচার কোনো রাস্তা নেই। সম্মানিত উপস্থিতি, দেশ ও প্রবাস থেকে যারা শুনছেন, বিশেষ করে শায়েখ ভক্ত যারা, তাদের কাছে আমি প্রশ্ন রেখে যাব আজকে, আপনারা সেই সলিউশন দিবেন, সমাধান দিবেন। কারণ আমাদের বক্তব্য দেওয়ার পরে যেহেতু আপনাদের নোংরামি শুরু হয়েছে আপনাদের শায়েখদের মতো, আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে সেই ভিডিওগুলো অনলাইনে আছে,
আমি আপনাদেরকে সত্যতা তুলে ধরে সেটার এগেইনস্টে কথা বলতে চাই। আপনাদের শায়েখ বলেছে কবর জিয়ারত করতে গেলে ওখানে গিয়ে নাকি সূরা ফাতিহা পড়া যাবে না, সূরা নাস পড়া যাবে না, সূরা ফালাক পড়া যাবে না, সূরা ইয়াসিন পড়া যাবে না। এত বড় বেয়াদব, এত বড় খবিস, এত বড় গুস্তাখে রাসূল, এত বড় বেয়াদব। সে বলতেছে যারা এই কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইয়াসিন তেলাওয়াত করে এটা নাকি মেড ইন চায়না। কোরআন কি চায়না থেকে নাজিল হয়েছে? আরো জোরে, কোরআন কি চীন থেকে নাজিল হয়েছে? তাহলে সে যে বলল মেড ইন চায়না, তার মানে কি এগুলো কোরআন থেকে উৎপত্তি হয়েছে? কবর জিয়ারতের যে দলিলগুলো, কবর জিয়ারতের যে হাদিসগুলো, এই হাদিসগুলো কি চায়না থেকে উৎপত্তি হয়েছে? চীন থেকে। চীনারা সেগুলো বাংলাদেশে পাঠিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে প্রোডাক্ট হিসাবে সেল করেছে। তা আমি তাকে কি বলবো? বেয়াদব বলা ছাড়া আর কি কিছু থাকে? আরো জোরে। এই আমি গাজী সুলাইমান ফালতু বক্তা নয়, ফালতু কথা বলার অভ্যাস নয়। আমি শুধু শায়েখ বক্তা, যারা দুঃখ লাগে অনেক মানুষ দেশ বিদেশ থেকে মেসেজ পাঠিয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আমার নবী বলতেছে তোমরা কবর জিয়ারত করো, কারণ আগে তিনি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কি করেছিলেন? কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। এখন রাসূল বলতেছে আমি এখন বলছি তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে তোমাদের হৃদয়টা কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। মৃত্যুর কথা মনে পড়বে, কবরে যাওয়ার কথা মনে পড়বে, তখন তোমরা নিজেকে কি করতে পারবে? কন্ট্রোল রাখতে পারবে। আল্লাহ রাসূল বলেছে জিয়ারত করতে। এখন কবরের পার গিয়ে কি আমরা গান বাদ্যযন্ত্র করব? হ্যাঁ, আপনি শায়েখ বক্তা যারা আছেন দয়া করে তাদেরকে বলবো, আপনারা যেহেতু আমাদের চাইতে বেশি জানেন, আপনাদের যেহেতু কথা বলার দূরদর্শিতা অনেক বেশি, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার শায়েখকে বলবেন কবরের পাশে গিয়ে রাসূল বলেছে কবর জিয়ারত করতে। কবর জিয়ারত হলো মুস্তাহাব। কবর জিয়ারত কি? মুস্তাহাব। এটা একটা সুন্নাহ। যেই ব্যক্তি একটা মৃত সুন্নাহকে জিন্দা করে কবরে যাবে তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে কবরে ঢুকানো হবে। এখন আমার কথা হলো রাসূল বলছে কবর জিয়ারত করো, দোয়া করো, তাদের জন্য হাদিয়া পাঠাও। কারণ বিশাল সমুদ্রের মধ্যে একটা মানুষ পরে সাঁতার কেটে যেমন তিনি সাহায্য খুঁজতে থাকে, ঠিক কবরবাসীরাও কিন্তু কবরে থেকে এইভাবে সাহায্য খুঁজতে থাকে তার আপন স্বজন যারা রয়েছে তাদের কাছে। এখন যখন এখান থেকে আমরা ফাতিহা পড়বো, জিয়ারত করব, সূরা ইয়াসিন পড়বো, কোরআন তেলাওয়াত করব, মিলাদ পড়বো, দুরূদ পড়বো, জিকির করব, এগুলো পৃথিবীর চাইতে বড়, পাহাড়ের চাইতে বৃহৎ আকার ধারণ করে কবরবাসীর জন্য আল্লাহ হাদিয়া হিসাবে কবুল করে নিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি যখন কবরের পারে যেতেন, হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি সূরা ইয়াসিন, সূরা মুলক তিনি 10 বার তেলাওয়াত করেছেন। আমি পড়েছি। সুবহানাল্লাহ। এখন আমরা কবরের পাশে কি করব? কোরআন তেলাওয়াত করব না? সূরা ফাতিহা পড়ব না? সূরা নাস পড়ব না? সূরা ইয়াসিন পড়ব না? যার যেটা মন চায় আমরা তেলাওয়াত করব। উদ্দেশ্য কি? মালিক, আমার স্বজন যিনি শুয়ে আছে, আমার প্রিয়জন, তার জন্য তুমি হাদিয়াটা কবুল করে নাও, কারণ সে খুব বিপদে আছে, খুব অসহায় অবস্থায় আছে, তাই না? এত বড় বিয়াদব। সে বলেছে এগুলো নাকি মেড ইন চায়না, মেড ইন মদিনা না। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমি শায়েখ বক্তা যারা রয়েছেন, যারা রাসূল যেটা বলেছে এটাকে উপেক্ষা করে বিকৃত করে কথা বলে, তারাই বেয়াদব। আমি তো বেয়াদব বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই পাশে দুইজন হাফেজ সাহেব বসে আছে, আমার সামনে আরো হাফেজরা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা কালামের মধ্যে ওয়ালিদ বিন মুগিরাকে গালি দিয়েছেন। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করার কারণে তাকে 10টা গালি দিয়েছেন। কয়টা? 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নম্বর গালি হলো উতুল্লিং বাদা যালিকা জানিম, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরার 10 নম্বর গালি দিয়েছে, সে জারজ। কত বড় দুঃসাহস! এই জন্য বলছি শায়েখ বক্তা যারা রয়েছেন, যারা আমাদেরকে বলেন গীবত করি, আপনি আগে গীবতের সংজ্ঞা জেনে আসেন। কোনটা কি গীবত বলে? এটা ইসলাম, এটা আল্লাহ রাসূলের বিধিবিধান। একজন ইসলামকে বিকৃত করবে, কোরআন হাদিসের বিকৃত বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে গোমরা করে দিবে, পথভ্রষ্ট করে দিবে, আর আমরা সে তার এগেইনস্টে সত্যটা তুলে ধরবো না? কোরআনের কোন ভাষায়, কোরআনের কোন আয়াতে, কোন হাদিসের মধ্যে এটাকে গীবত হিসাবে স্বীকৃতি দিয়েছে? দেয়নি কোথাও। এটা আপনাদের ব্যক্তিগত আক্রোশমূলক বক্তব্য। আপনারা যে যাই বলেন, এটা আমার কোনো আপত্তি নেই। তবে আমার কথা হলো, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আমরা কবরবাসীর জন্য কবরের পারে গিয়ে কি করব? কথা ঠিক না বে ঠিক? আরো জোরে। এটা আমি শায়েখ ভক্ত যারা, তাদের জন্য কি রেখে গেলাম?
প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে আমি প্রশ্ন, তবে আপনাদেরকে একটা কথা বলি, শায়েখ ভক্ত যারা, আমাদের ভক্ত যারা রয়েছে, আমি তাদেরকে খুশি করার জন্য বলছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কখনোই আমাদের ভক্তরা কখনোই পথভ্রষ্ট হবে না, তারা কখনোই ঈমান হারা হয়ে কবরে যাবে না। ঠিক না ঠিক? কখনোই তারা কি হবে না, বেঈমান হয়ে কবরে যাবে না। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা কখনোই রাসূল যেটা বলে গেছেন সেটাকে ওভারটেক করে কথা বলে না। আজকে আপনাদের শায়েখরা বলে, আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, প্রশ্ন রাখলাম এবং সাথে সাথে সাবধান করে দিলাম, মনে রাখবেন, মনে রাখবেন, আমার রাসূল বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কথিত আলেমরা। কারা? তাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, সবই থাকবে। কি থাকবে? সবই থাকবে, কিন্তু থাকবে না শুধু তাদের সঠিক শিক্ষা, থাকবে না শুধু তাদের ঈমান, কিন্তু তাদের সিনায় কোরআন থাকবে। কি থাকবে? কোরআন থাকবে, কিন্তু কোরআন তাদের জিহ্বার হুলকুমের ভিতরে যাবে না, বাহিরেই থাকবে। তার মানে তাদের সিনা পর্যন্ত কোরআনটা প্রবেশ করবে না। তাদের কোরআনের আওয়াজ শুনলে মানুষ মুখরিত হয়ে যাবে, মানুষ মুগ্ধ হয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে এখানে একটাও থাকবে না ইমানদার। কারণ রাসূল প্রেম হলো ঈমান। আর রাসূল প্রেম কোনটাকে বলে? রাসূল যাহা বলেছে আমরা তাহাই মানিব, রাসূল যেটাকে নিষেধ করেছে সেটার ধারেও আমরা যাব না। রাসূলের 63 বছর জিন্দেগি আমাদের জন্য যাহা যাহা আমরা পেয়েছি কোরআন হাদিসের মাধ্যমে, তাহাই আমরা জানবো এবং বাস্তব জীবনে মেনে মেনে আমরা কবর পর্যন্ত পৌঁছাবো। তাহলেই আমরা হব ধন্য। কথা কি ঠিক আছে? আরো জোরে। তা আমরা কি তাদের কথা শুনবো? আজকে আর বেশি বক্তব্য দিচ্ছি না, আগামীকালকের বক্তব্যে ওনার আরেকটা বক্তব্যের প্রতিবাদ করব। আগামীকালকে আরেকটা প্রোগ্রাম বা আগামীকালকের প্রোগ্রামে তার আরেকটা বক্তব্য নিয়ে আমি কথা বলবো। মানে এত লজ্জাজনক, এত আপত্তিজনক, তারা সাধারণ মানুষকে শুধু খুশি করতে চায়। কি করতে চায়? মনে রাখবেন, সবাইকে বলে দেই, তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি। তাদের কথা হবে কি? মধুর চেয়ে মিষ্টি। তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, আর তাদের আত্মাটা হবে বাঘের চাইতে হিংস্র। আমার কাছে অবাক লাগলো, গতকালকে রাত্রে বসে বসে অনেকগুলো হাদিস গ্রন্থ আমি দেখেছি যে কবর জিয়ারত সম্পর্কে কত সুন্দর সুন্দর তথ্য আমার রাসূল দিয়ে গেছেন। কবরের পারে যাও, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য মাগফিরাত কামনা করো, তাদের জন্য হাদিয়া পাঠাও। কবরে চলে গেলে আপন স্বজন তাদের জন্য তুমি কি করো? যেমন আজকের আমার এই প্রোগ্রামটা, আজকের যে আমি যে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, সেই প্রোগ্রামের মধ্যে আজকে কিন্তু কবরবাসীর আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে এবং অসুস্থ মানুষের জন্য শেফা আল্লাহ তাকে দান করে, সেই উদ্দেশ্যে কিন্তু আজকের এই প্রোগ্রামটা। আমরা এখানে দুরূদ পড়েছি, জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, কত কিছু করেছি না? তো এগুলাই তো হাদিয়া। আর কি করব?